5ই আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে আহত। আর এখন যে আমাদের দেশটা চলছে, এখন 3 মাস হয়ে গেছে, সরকার আমাদের কোনো পদক্ষেপ নেয় নাই। বাট আমরা দাবি জানাইছি, ওনারা বলছে যে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে নাকি তারা ব্যবস্থা নিবে। বাট এখন যেটা আমরা এখনো ফেসবুকে টিকটকে ঢুকলে দেখা যায় ছাত্রলীগের পোলাপান, আপনার আওয়ামী লীগের পোলাপান ওপেনে ঠেট দেয়, বাট ওপেনে করে। বাট ওরা বলে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আমরা ওই জন্যই আছি। বাংলাদেশে ওরা আনুক, শেখ হাসিনা বাংলাদেশে আনুক। আমরা আমাদের ভাই যে মরছে, যারা মরছে তাদের খুনের বিচার চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে ওরা আনতে যাচ্ছে, আনুক, আমরা বাধা দেবো না। বাট ও আসার সাথে সাথে আমরা ওর প্রতি পদক্ষেপ নেব। মিডিয়ার সামনে বলতে হবে, ওর যে ভুল করা করছে ওর স্বীকার করতে হবে। ওর মানে যে কটা খুন করছে, মানে এগুলো খুনই বলা হয়। মানে আমার ভাইদের যে গুলি করে মারছে তাদের নির্দিষ্ট বিচার না হইলে ও পার পাবে না। যেখানেই থাকুক, ইন্ডিয়ায় থাকুক, ভারতে থাকুক, যেখানেই থাকুক। আমাদের সমন্বয়ক ভাই, মানে সমন্বয়ক ভাইরাও আমাদের বলছে যে তোমাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করি, যে কারণ তোমাদের এই সময় এসেও আন্দোলনে নামতে হচ্ছে। বাট আমরা চেষ্টা, মানে আমাদের যে ভাইগুলো আছে যাদের বাইরের রাষ্ট্রে চিকিৎসা নিতে হবে, বা চক্ষুর যারা আছে, চক্ষুর বাইরা, ওদের তো চোখে আলো আর ফিরে পাবে না, তাদের জন্য যাতে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আর এই নিয়ে আমরা নামছিলাম আর কি। তখন তারা বলছে আমাদের দাবিগুলো সব মানছে, তারা বলছে যে হ্যাঁ আমরা সব এই পদক্ষেপ নেব। এবং কি আমি মেসেজ পাইছি একটা, তারা এইসব বিষয়ে কাজ করা শুরু করছে আর কি। মানে যারা বেশি মারাত্মক আহত, 100 দিন পরে এসে, মানে ওরা আগে থেকে চেষ্টা করছে বাট পারে নাই। এখন আমাদেরকে বলছে যে ওরা দুঃখ প্রকাশ করছে, আমাদেরকে এই করছে। এখন আমরা যা বুঝলাম, এখন এই মানে এই বছরের মধ্যে মনে হয় আমরা সব পাবো আর কি। আমরা আমাদের মনে হয় এই বছরের মধ্যে আমরা আমাদের যে দাবা, মানে আমাদের যে অঙ্গহানি, যারা চোখ হারাইছে যারা, তাদের মানে ঠিকমতো চিকিৎসা হয়তো বা হবে। ওনারা সঠিক পথে বলতে, ওনারা যদি ডক্টর ইউনূস স্যার, উনি যদি একটা খেলোয়াড়ের সাথে, আমি মানলাম উনি অনেক বয়স হয়েছে তার, অনেক মানে বৃদ্ধ সে, বাট ওনারা যদি খেলোয়াড়ের সাথে দেখা করতে পারে, তাহলে আমরা আহত, আমরা যোদ্ধা, আমরা কি দোষ করছি, আমাদের সাথে কেন দেখা করলো না? আমরা এমন তো না যে আমরা অ্যাক্সিডেন্ট করে পা হারাইছি, ওনারা ওই জন্য দেখতে আসে নাই। আমরা তো যোদ্ধা, একটা বারের জন্য হাসপাতালে ডক্টর ইউনূস স্যার আসে নাই, আমাদের সাথে দেখা করার জন্য একটা বারের জন্য আসে নাই সে। এখন উনি যেভাবে চলছে, এটা নিয়ে কিছু বলার নাই। বাট আমাদের আহত, আমরা এখন জনগণেরও কথা, মানে ডক্টর ইউনূস স্যারের উচিত ছিল আমাদের যারা নিহত আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া, আর যারা আহত আছে তাদের তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা, কিংবা বাইরের রাষ্ট্রে পাঠানো, কিন্তু সে এগুলা করে নাই। তার কাছে অনুরোধ যাতে এগুলো তাড়াতাড়ি, মানে আমাদের কাজগুলো যেন তাড়াতাড়ি হয়, মানে আমাদের আহতের যেন আর মাঠে নামতে না হয়, মানে রাজপথে যাতে নামতে না হয়। কিন্তু যদি নামতে হয় তাহলে ভয়াবহ হবে। কথা বলছে আপনার 20 জুলাই নারায়ণগঞ্জে চিটাং রোড কি 20 জুলাইয়ের গেছিলাম দেশের জন্য, গেছিলাম এই আন্দোলনে। কি আমরা বন্ধুরা গেছিলাম, আমরা গেছিলাম আন্দোলনে দেশের জন্য। সেখানে আমরা যাইছিলাম, সেখানে পদত্যাগের জন্যই নামছিলাম কি আন্দোলনে। আবার সেখানে পদত্যাগ করতে পারছি আলহামদুলিল্লাহ ভালোই। এখন এক পাওয়া গেছে, এটা কোনো দুঃখ নেই। আবার দেশ স্বাধীন করতে পারছি, এটাই আমার ভালো লাগে। এমনি সরকারিভাবে চিকিৎসা হয়েছে আগস্টের 8 তারিখ পর, আর এমনি আগস্টের 8 তারিখ পর্যন্ত আমাদের সব চিকিৎসা হয়ে গেছে। এমনি সরকারতে আপনি কিছু পাইনি, এখন পর্যন্ত কিছু পাইনি।